তো আগের পার্টিতে তোমরা দেখেছিলে আমরা মায়াপুরে এসেছিলাম এবং সকালটা কিভাবে কাটিয়েছিলাম, আর আজ আমি এই পর্বে তোমাদের দেখাবো বিকেল বেলা আমরা কি কি করেছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেল বেলা 3টে নাগাদ বেরিয়ে পড়ি। আর ওই দিন বিকেল বেলা সর্বপ্রথম আমরা চলে যাই গোশালাতে। আর এই দেখো, গোশালায় যাওয়ার পথে চক্রভবনের সামনে এই রাস্তাটা পড়ে, এই রাস্তাতে নাম কীর্তন হয় এবং বিদেশিরা নাচ গান করে। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে এবং ঠাকুরের নাম গান করতে করতে আমরা গোশালার কাছে চলে এলাম। আর এখানে শুধু এক ধরনের গরু নয়, প্রচুর ধরনের গরু থাকে যা স্বয়ং শ্রীকৃষ্ণেরই রূপ। আর এইখানে যে এতগুলো গরু আছে প্রত্যেকের না আলাদা আলাদা নাম থাকে। যাই হোক, এখানে এলে অবশ্যই তোমরা গোশালাতে একবার এসো। গোশালা থেকে বেরিয়েই আমরা মায়াপুরের সৃষ্টিকর্তা শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরে সোজা চলে যাই। যেহেতু মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ থাকে না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম। তো মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে যায়, আর আমরা সন্ধ্যারতি দেখার জন্য দৌড়ে চলে যাই মন্দির থেকে বেরিয়ে কিছু টুকিটাকি কেনাকাটি করে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি এবং শুয়ে পড়ি, যেহেতু কালকে সকালটা 3টের সময় আবার উঠতে হয়। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। ততক্ষণ সবাই বলো রাধে রাধে।